আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি ইন্টারমিডিয়েটের যারা ছোট ভাইয়েরা আছো আপুরা আছো তাদের জন্য। আমার ইন্টারমিডিয়েটে থাকাকালে বেশ কিছু স্ট্র্যাটেজি আমি ভুল করেছিলাম আমার একাডেমিক প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত ওই বদ অভ্যাসটা রয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্যাপারটা থেকে আমি বেশ এর আগেও কয়েকবার ওভারকাম করেছি। যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ডারি স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আমি হোপফুল এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো বলবো এর অনেকটা হয়তো অনেকের সাথে মিলবে, এবং যদি মিলে তাহলে এটা খুবই ডেঞ্জার। অবশ্যই তুমি তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করো। বিশেষ করে এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ক্লাস নিয়ে। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন টেক কোম্পানি, বিভিন্ন প্ল্যাটফর্ম আস্তে আস্তে তো তাদের বিভিন্ন অনলাইন কোর্সগুলো পরিচালনা করা শুরু করে, এবং এটা র্যাপিডলি বাড়তে থাকে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেমন ওই সময় রুটস এডু অনেক বেশি পপুলার ছিল, তো এরকম প্রতিষ্ঠানগুলো চলে আসে। এমনকি উদ্ভাস তারাও তাদের ফুল অপারেশনটা অনলাইনে করতো তখন। এবং ওই টাইমগুলোতে বিশেষ করে ফার্স্ট ইয়ারের কথা যদি আমি বলি, ফার্স্ট ইয়ারে আমি যখন ছিলাম তখন আমি সাতক্ষীরা সরকারি কলেজে পড়াশোনা করেছি। ওখানে যখন প্রাইভেট এবং কোচিং গুলাতে ক্লাস করতাম, যে ভাইয়া অথবা টিচারগণ ক্লাস নিতেন, ওই ক্লাসের টপিকগুলা অনেক সময় আমি বুঝতাম না। যেহেতু অনেক সময় আমি বুঝতাম না, ওইটা আমার আবার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য অবশ্যই রুমে এসে দেখা লাগতো। তখন আমি অনলাইন ক্লাসে হেল্প নিতাম। এটা আমার জন্য অনেক বেশি উপকারী একটা ব্যাপার ছিল অনলাইন ক্লাস। তো এইভাবে অনলাইন ক্লাসে, যেহেতু অনলাইন ক্লাসে ঢাকার ভালো ভালো টিচারদের ক্লাস করা যায়, বুয়েটের ভাইয়ারা ক্লাস নিতেন, সেগুলা খুব ভালো মতো সহজেই পাওয়া যাইতো। আমরা ওগুলো দেখে দেখে আমাদের প্রবলেমগুলো সলভ করতাম। অনলাইন ক্লাসের প্রতি আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ফোকাস থাকতাম, কারণ যখন টিচাররা প্রাইভেট এবং কোচিং এ পড়াইতেন, খুব স্পেশাল ব্যাচে তো আসলে পড়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু এমনি রেগুলার যে ব্যাচ এগুলাতে পড়তাম। তো ওই ব্যাচগুলোতে 25 থেকে 30 জনের বা ক্ষেত্র বিশেষ 40 জন 50 জন এরকম স্টুডেন্ট থাকতো। খুবই পপুলার কিছু টিচার ছিল সরকারি কলেজে, তো তাদের কাছে পড়তাম। তখন আসলে আমি তাদের সাথে হয়তো অনেক সময় কোপ আপ করতে পারতাম না। তো এই কোপ আপ করতে না পারার কারণে আমাকে সে আলটিমেট অনলাইন ক্লাসের হেল্প নিতে হতো। আমি যখন অনলাইন ক্লাস করতাম, আমার স্ট্র্যাটেজিটা ভুল ছিল এই জায়গায়, যেটা অনেকেই করে। তো বিষয়টা হচ্ছে, যখন আমি অনলাইনে ক্লাস করতাম, আমি জাস্ট ক্লাস দেখতাম, তখন আমার কাছে মনে হইতো যে এটা তো খুব ইজি, এটা আমি ইজিলি পারবো, এটা আসলে নোট করার কিছু নাই। তো ভাইয়া আপুরা তো খুব জোস ভাবেই পড়ায়, তো তখন মনে হয় যে এই সলভটা আমি দেখতেছি, এটা তো খুব সহজে আমি পারবো। তো ওইটা ভেবে আমি আর ওইটা নোট করতাম না, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো নোট করলেও 1-2 সপ্তাহ পর যে আমি ওইটা নোটটা রিকল করব, ওইটা যে আমি আবার প্র্যাকটিস করব, এই সেন্সটা আসলে কাজ করতো না, এটা হইতো না। তো পড়ার টেবিলে আমি সময় দিতাম অনেক বেশি, অনলাইন ক্লাসও করতাম। পড়ার টেবিলে আমি ঠিকই সময় দিতাম, অনলাইন ক্লাসও আমি অনেক বেশি করতাম, ঘন্টার পর ঘন্টা, কিন্তু আলটিমেট ওটা ইফিশিয়েন্ট হইতো না। কেন হইতো না? কারণ আমি নোট করতাম, তো নোট দেখতাম না পরবর্তীতে রিকল করার জন্য। আবার অনেক সময় নোট করতাম না, মনে হতো যে পরে ক্লাসটা দেখি পরে কি করে, নোটটা আমি পরে করি। পরবর্তীতে যে মূল্যায়ন পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষা যে দেখা যাচ্ছে আমার রেজাল্ট খারাপ আসতো। তো আলহামদুলিল্লাহ, যদিও একটা টাইমে যে আমি রিয়েলাইজেশন করতে পারি এই ব্যাপারগুলো, আমার এই স্ট্র্যাটেজিগুলো যে ভুল হচ্ছে, তো ওই ট্র্যাপে আমি পড়েছিলাম। তখন আমি অনলাইন ক্লাস করতাম, ভাইয়েরা অনেক জোস কথা বলে, মোটিভেশন দেয় ভিডিওর মধ্যে, ভালোই লাগে তো ক্লাস করতে। কিন্তু আমার যে ইফেক্টিভ পড়াশোনা, অ্যাকচুয়ালি যে পারপাসে আমাকে গ্রাম থেকে শহরে পাঠিয়েছেন আমার আব্বু আম্মু, সেই পারপাসটা আসলে সার্ভ হয় না। আমি একাডেমিক যখন রেজাল্ট আমার খারাপ হয় হাফ ইয়ারলিতে ফার্স্ট ইয়ারে, তখন আসলে এই রিয়েলাইজেশনটা আসে। আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং এখন চলতেছে, ফাইনাল ইয়ারে উঠবো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। তো পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ওই সেম কাজটা হচ্ছে আমার সাথে। দেখে মনে হচ্ছে যে অনলাইন ক্লাসে খুব ইজিলি পড়াচ্ছে, এটা আমি পারবো পরীক্ষার হলে। আমি নোট করতেছি না, বা মনে হচ্ছে যে এই কোশ্চেন আসলে পারবো। ইন্টারমিডিয়েটে আমার যে ভুলটা হয়েছিল, ওই ভুলটা কিন্তু আমি আবার করতে চলেছি। তো আমার তখন ওই কথাটা মনে পড়ে যায়। আমার ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়, ওকে আমি এই ব্যাপারগুলো নিয়ে বলি। তো একটু আগে আমার কেন জানি মনে হলো ব্যাপারটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে আমার ছোট ভাইয়ের মতো আরো যারা আছে ছোট ভাই বা আপু, তাদের এই রিয়েলাইজেশনটা যদি একটু তাদের মাঝে ধরিয়ে দিতে পারি, তারা অনেক উপকৃত হবে। তো তোমরা যদি এখনো পর্যন্ত এই অনলাইন ক্লাসের এই ধরনের ভুল কোনো স্ট্র্যাটেজি দিয়ে থেকে থাকো, তাহলে তোমরা এটা থেকে বের হয়ে আসো। যেটা করবা, অনলাইনে একটা ক্লাস করলে ওই ক্লাসের নোটটা খাতায় না উঠানো পর্যন্ত ঘুমাইতে যাবা না, অন্য কাজে যাবা না। এটা কমপ্লিট হবে, এরপরে তুমি অন্য কাজ যাবা, এরপরে তুমি অন্য ক্লাসে মুভ করবা। এটা খুবই জরুরি এবং মোস্ট ইম্পর্টেন্ট। তুমি পরবর্তীতে ওই ক্লাসটা রিকল করার জন্য ওই নোটটা তখন দেখবা। তুমি তো বারবার ক্লাস দেখতে পারবে না, ক্লাস কি বারবার দেখবা? তুমি নোটটাই দেখবা, এবং পরীক্ষার আগে ওই নোটটা দেখেই তুমি রিভিশন দিয়ে প্রিপারেশনটা তোমার কমপ্লিট করবা। তো এইটা হচ্ছে মেইনলি তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। ইন্টারমিডিয়েটে আসলে অনেক মেধাবী স্টুডেন্টরা খুব ভালো করতে পারে না, এই একটা কারণে। ভার্স সিলেবাস, অনেক বড় সিলেবাস, অনেকগুলো সাবজেক্ট, আসলে সব মিলিয়ে তখন ওই স্ট্র্যাটেজিতে ভুল হতে, প্রসিডিউরে ভুল হতে, তখন তার রেজাল্টটা আলটিমেট সে ভালো করতে পারে না। এটা একটা টাইম পরে যে সবাই বুঝতে পারে, আমরা বুঝতে পারছি। তো এই ভুলগুলা করা যাবে না ভাইয়া। তো ভাইয়া আপুদের উদ্দেশ্যে
অবশ্যই যখন অনলাইনে ক্লাস করবো নোট নিতেই হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর ওই নোট আমরা আবার রিকল করব, যেন আমাদের খুব ভালো মতো আত্মস্থ হয়। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কতটা পারো, তুমি কতটা জিনিয়াস, এইটা প্রুফ করার একটা মাত্রই ওয়ে, এটা হচ্ছে এক্সামে ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। এটা ছাড়া কোনো ওয়ে আপাতত আমাদের সোসাইটিতে কারো কাছে নাই, আমাদের কাছেও নাই। তো ওইভাবেই তোমাকে সেই রেজাল্টটা নিয়ে আসতে হবে, ভালো রেজাল্টটা নিয়ে আসতে হবে। পরীক্ষার খাতায় তুমি ডেলিভারি দিতে পারতেছো কিনা, তুমি যেটা পড়তেছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবা, এরপরে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আত্মস্থ করে এরপরে তুমি পরীক্ষার খাতায় যেন ভালো মতো লিখে আসতে পারো, এটা অনেক বেশি জরুরি। সো এটা হচ্ছে আজকের এই ভিডিওর প্রতিপাদ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সে অনুসারে তোমরা তোমাদের স্ট্র্যাটেজিগুলা গুড প্র্যাকটিসের মধ্যে রাখবা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।